ঠিক হইলো না। মোটেও ঠিক আছে। একজন পোয়াতি মহিলার লগে রাজনীতি চলে না। না, ভাবে একটু ধৈর্য ধরো, একটা গাড়ি পাইলে হাসপাতালে চলে যাব। নিজের এত অসহায় কখনো লাগে নাই। ভুলটা আমারই হয়েছে। আব্বা মরার পরে একটা গাড়ির ব্যবস্থা করে রাখা উচিত ছিল। নীলা, কথা কও না কেন? কি অবস্থা আসমার? ভাইয়া সব দোষ আমার ভাই, আমি না থাকলে ওই রকম হইতো না। তুই আরে মারো ভাই, এরকম ঘটনা তো প্রায়ই ঘটে। এ তো সেদিনও তো আকবর মাস্টার রাস্তায় মারা গেল গাড়ির অভাবে। এ কি কস এগুলা? হায়াত মত সব আল্লাহর হাতে। আমি চলে যেতেছি। কি কস? এই অবস্থায় বাড়ির কারো মন ভালো না। তুই যদি যাস গা তাহলে শফিককে কারাই বুঝাই রাখবো। অনেক রাত হয়েছে না, বেশ রাত হয়ে গেছে গা। আচ্ছা এই ওইদিকে সব লোকজনকে খবর দিছ? খবর দিছি, কিন্তু একটা মুর্গা বাড়িতে যাইয়া এত হাউকা করা কি ঠিক হইব? আমি হাউকা করতে যেতেছি নাকি? একটু সান্ত্বনা দিব আর ছোট্ট একটা বক্তৃতা দিব, ব্যাস। বক্তৃতাটা মনে হয় থাক। কেন, বক্তৃতায় কি করছে? ও হা হা, না মুর্দাবাড়ি, এটা বক্তৃতা দেওয়া যাবে না। দুলা ভাই, আপনার কি একটা ঘটনা মনে আছে? কোন ঘটনা? আমাদের দেশের এক প্রধানমন্ত্রী আর এক সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে গেছিল সান্ত্বনা দিতে। তার ছেলে মারা গেছিল বুঝলেন, কিন্তু যে মা তার ছেলে হারাইছে, ওই মা ওই বিহায় প্রধানমন্ত্রীর কিন্তু গেট খুলে বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই। আপনার মনে আছে না? এটা কেউ বলতে পারে? সারা দেশ তোর পর হয়ে গেছিল না? ঠিক আছে ঠিক আছে, বলার মতো না। আরে শোন রে বেটা, এটা তো সাবেক প্রধানমন্ত্রী আর সাবেক মন্ত্রীর কথা কস। এই বেটি এতটা বেয়াদব ছিল এই প্রধানমন্ত্রী, ও যদি আমার বাড়িতে হইতো এই ধরনের একটা বিষয় নিয়ে, আমি তো লাইট ঠেকাতে দিতাম। তা আমিও তো এটাই করি। তুই আটকায় এই কথা কইলি কেন এই সময়? না মানে শফিকের তো বাচ্চা মারা গেছে, ও যদি আপনার বাড়ির ভিতরে ঢুকবার না দেয়, এটা বেইজ্জতি হয়ে যাইব না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না? হ্যাঁ, এটা তো ভাইবা দিই নাই। এই পোলাপা নাই, এই তোরা যা রে, তোকে যে যে কাজ দিছি এগুলো সব গুছিয়ে ফেলা, যা তোরা। আসসালামু আলাইকুম, আমার লগে দেখা করিস। ঠিক আছে, চলেন যাই, দেখি কি অবস্থা হবে মধ্যে বাড়ি। চলেন। আমি তো তোরে বললাম একটু আগে যে আমি তোর ভাই, দুই ভাই আমরা কাঁধে কাঁধ মিলায় কাজ করব জনগণের জন্য, জনগণের সচেতন বানাবো আমরা। দুই ভাই বোনের ভুলে গেলা? বাবা না, না, শফিক, বোন, তোমরা ভুলি নাই। চেয়ারম্যান চাচা, শফিক বাবা, বাবা বাবা, আমার অনেক কষ্ট ছিল বাবা। আমি তোমার সন্তানের জানাজায় যাইতে পারিনি রে বাবা। তুমি তো জানো আমার কাজ কাম কি, চেয়ারম্যানি করে বেড়াই। আমি আজকে আসলাম সেই উত্তর পাড়ায়, অনেক একটা ঝামেলার মানে হিসাব কিতাব নিয়ে বসছি। যখন শুনছি আমি আর ওখান থেকে উঠা যে তোমার বাচ্চার জানাজায় যাব, সে অবস্থা ছিল না বাবা। দেখো বাবা, হায়াত মত সব উপরওয়ালার হাতে, কিন্তু আমাদের হাতে না। আমি দোয়া করি তোমাদের পরিবারকে এবং তোমাকে এটা সবর করার তৌফিক দান করুক বাবা। চেয়ারম্যান সাহেব, আপনি এখানে কেন আসছেন সেটা বলেন না, আসল কথাটা বলেন, মতলবটা কি? এ রে বাবা, এই মঞ্জু, তুই বোঝো না আমি কেন আসছি? আরে বাবা, আমি তো এখানে তোমাদের সমবেদনা জানাইতে আসছি, রাজনীতি করতে না। না চাচা, ওর বলার অর্থ হইতেছে যে আপনি মিছিল নিয়ে আসছেন,
আসলে কি শুধু সমবেদনা জানাইতে এটাই আর কি। ও ঠিকই। আহা, আপনারা এখন ঢুকলেন কেন? আপনারা একটু বাইরে যান, বাইরে যান, আমরা একটু কথা বলি। আমরা একটু বাইরে যান যান যান। হ্যাঁ। তো বাবা, জি। দেখো আমরা কিন্তু মানে আমি কিন্তু তোমাদের শত্রু না। তোমার সন্তান মারা গেছে, এর আগে তোমার বাবা মারা গেছে, আর আমাদের ইউনিয়ন পরিষদের এত তো বাজেট নেই বাবা। মানে এখানে হাসপাতাল বানাবো, ওখানে ডাক্তার নিয়ে আসবো, তুমি তো জানোই সব। চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের বাজেট নেই, কিন্তু আপনার তো আছে। মা জানি তুই কি বললা সেটা তো আমি বুঝতে পারলাম না। শহরে হাসপাতালে স্যার আপনার নাম আছে না? গ্রামের সরকারি ডাক্তারকে আপনি সেখানে বসায় রাখেন না? কে বলছে তোমাকে এইসব কথা মা জানানি? তোমার জানার তো ভুল আছে দেখি। আপনি চাইলে আমি আপনার অন্যান্য ব্যবসা শেয়ারের হিসাবও বের করে দিতে পারবো। চেয়ারম্যান সাহেব, আপনার সরকারি বেতন কত সেটা আমরা জানি, আপনার কোথায় কতটুকু জমি জমা সেটাও আমরা জানি। এই গ্রামে যে যদি একটা হাসপাতাল হয় সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার, পাতালে মাটি সরে যাবে। সুতরাং আপনার এই 900 করা ব্যবসার হিসাবটা আমরা একটু বাজারে টাকায় দিই। না, এরা কি কয় না কয় কিছুই তো আমার মাথায় ঢুকে না রে। আমি তো হুদাই কামে এখানে আসছি। না, আমার তো বোধহয় থাকা দরকার নাই। চাচা চাচা, পোলাওয়েন মানুষ, ওদের কথা আপনি মনে কষ্ট নিয়েন না। তবে আমি আপনার একটা কথা বলি, আচ্ছা এইভাবে এইসব প্রসঙ্গে এড়ায় কয়দিন আপনি পালায় বেড়াবেন বলেন? আপনার সাথে আমার যতদিন দেখা হবে আমি কিন্তু এই প্রসঙ্গটা আপনাদের মনে করায় দিব, কারণ আমার পরিবারের দুইজন চলে গেছে। এটা আমি এত সহজে ভুলতে পারবো না, আমার মানসিক অবস্থাটা আপনার বুঝতে হবে। ঠিক আছে বাবা, তোমরা থাকো, দোয়া করি এই শোক থেকে বার হও। চল রে বাবা। চেয়ারম্যান সাহেব, আমরা বারবার মনে করায় দিব, ইলেকশনের আগ পর্যন্ত মনে করায় দিব যেন মানুষ মনে থাকে এবং আগামী নির্বাচনের জন্য আপনার ভোটটা না দেয়। তোরে হুদাই তোরে এখানে গেতে এই চলেন। ভালো করছিস, এখন থেকে এই ধরনের সিচুয়েশন অনেক ফেস করতে হবে আমাকে। এই যে দাগ নাম্বার 4099 এক ইঞ্চি ছাড়া যাবে না, কারো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? এটা পুরোটা তুমি মাইপা জইপা ফুটি লাগো। আরে দেখ না রে, এই পোলাপান, এই দিকে রে, আসো আসো, চেয়ারম্যান সাহেব ডাকে, আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। তো ফুটবল খেলতেছ? জি। খুব ভালো, ভালো করে ফুটবল খেলবা। হ্যাঁ, যে বেশি ভালো ফুটবল খেলতে পারবে সেই চেয়ারম্যানের দলে চান্স পাবে, ঠিক আছে না? খেলবো ঠিকই, কিন্তু জায়গাটা বদলে যাবে এই আর কি। চেয়ারম্যান সাহেব জায়গা বদলে যাবে মানে? হ্যাঁ, এই জায়গাটা খেলবা না মানে কালকে থেকে এইখানে আর খেলা টেলা বন্ধ আছে, খেলে নাও ইচ্ছা মতো। কালকে এখানে যে আমার যে খালাতো ভাই আছে না, তার একটা রাইস মিল হবে, তার জন্য যে দেখো না যে কাজ শুরু হয়ে গেছে গা। হ্যাঁ, না না, তোমরা খেলার জায়গা পাবা, কোথায় পাবে রে? অন্য জায়গায়, অন্য মাঠে, দক্ষিণ পাড়ার মাঠে খেলবে তো, ফাঁকাই থাকে। দক্ষিণ পাড়া গিয়ে খেলবা, ঠিক আছে? কেউ কিছু খেলে আমার কথা কবা। হ্যাঁ, হ্যাঁ, বলা নাই কো আর নাই, এখানে রাইস মিল হইব। এই চেয়ারম্যান সাহেবের মুখের উপর কথা বলবে, যাও।
এই যে এই মাঠটা এই দাগ নাম্বার হলো গিয়ে 4099, ঠিক আছে না? আর এই ছোট ছোট দখলকারীর কালো হাত খেলার মাঠে রাইস মিল দখলকারীর কালো হাত খেলার মাঠে রাইস মিল দখলকারীর কালো হাত কিরে জাহাঙ্গীর, এই মঞ্জু পোলাপন লইয়া মাঠে কেলে গেছে? বুঝতেছি না, তা খেলতে আসে না এটা শিওর। খেলার মাঠে রাইস মিল মনে হয় খবর পাই আইছে, চিন্তা করেন না, বেশি ফাল পড়লে দিমুনে কানের নিচে দুটো বসাইয়া। দখলকারীর কালো হাত এই স্লোগান থামা, থামা স্লোগান। এসব হুমকি ধামকি দিয়ে আমাদের থামানো যাবে না। মানে কি বেশি বার বাড়ছে না? এই গাছের শুকনা জাল দরের মধ্যে কিভাবে ভেঙ্গা পড়ে সেটা কি দেখছো কখনো, নাকি কইরা দেখাবো? দেখেন দেখেন চেয়ারম্যান সাহেব, কই দেখান, দেখান তো দেখি, দাঁড়ায় আছে তো, দেখান। একদম একদম আমার সাথে লাগতে আসবি না। 3.5 রাত মাটির তলে একদম কইটা ফেলাবো। তোর বাপে আমার সাথে লাগতে আসছিল, পারে নাই। কত বড় বড় অফিসারের কাছে যায় আমার নামে নালিশ দিছে, এতে ঘন্টা টইছে না? এই তো সুন্দর। দেখছেন আমি চেয়ারম্যান। এই ভিডিও এবার ফেসবুকে যাবে, ক্যাপশন হবে মাস্টারের পোলা মঞ্জুর সন্ত্রাসী কর্মকাণ্ডে সৎ নির্ভীক ইউপি চেয়ারম্যান আহত। সুন্দর প্রমাণ। ঘন্টা কইলা হই না ল। এই জায়গায় যখন আমি বলছি যে রাইস মিল হবে, সেখানে হবেই বেটা। আর তা না হইলে কি কি করবেন, মেরে ফেলবেন? পুরো এই বেগানা নারীদের সাথে আমার কথা কইতে তো শরম লাগে। জাহান্নামে। চেয়ারম্যান চাচা, আর আমাকে শেষ কথা শুনে রাখেন চাচা। এই যে আপনি কইলেন না এই খেলার মাঠে রাইস মিল হইবই, আর আমি কইতেছি এই খেলার মাঠে রাইস মিল হইব না। হইব না মানে হইবই না। ওরে বাবা, হাতটা লিয়ে দেয় দেখি। তা কিভাবে আটকাবা? হ্যাঁ, আইন তো আমার হাতে, আমি তো আইন নিয়ে চলি। আইনের বাইরে তো আমি যাই না। আর এই জমির মালিক তো আমার এই লোক। আর আমাদের লোক হচ্ছে পুরো গ্রামবাসী। এই গ্রামবাসী? আরে মিয়া, তুমি কি আমার এই গ্রামবাসীরা আমার চেয়ে বেশি চেনো? এগো হাতে 10 টাকা করে দিলে আমার পিছে ঘুরঘুর করে ঘুরবো। আমরা কারো পিছে ঘোরার লোক না, আমরা একসাথে চলো শপথ নিচ্ছি। আর এই যে আপনি কইলেন না যে 10 টাকা দিলে গ্রামবাসী আপনার পিছে পিছে ঘুরবো, আমগো না চাচা 10 টাকা কেন 1 টাকাও খরচ করা লাগবো না। এই দেখেন গ্রামবাসী আমাকে লগে আছে, প্রমাণ তো আপনার চোখের সামনেই। দেখলাম। জাহাঙ্গীর চল। খেলার মাঠে রাইস মিল দখলকারীর কালো হাত এগো খেলার দিতে হাতে রে, রাইস মিল। আরে দিতে বাটানি দেওয়া লাগবে। রাইস মিল দখলকারীর কালো হাত। আমার না কেমন জানি ভয় লাগছে। চেয়ারম্যান লোকটা কিন্তু সুবিধার না, তার দ্বারা যে কোনো খারাপ কাজ করা সম্ভব। মাঠের জন্য সে যে কোনো ভয়ঙ্কর কাজ করতে পারে। করলে করবে। এইটা শুধু একটা মাঠ না, এটা আমাদের অস্তিত্ব। দেশের জন্যে, মানুষের জন্যে। মাওলানা ভাসানী থেকেছেন রাস্তায়, ঘুমিয়েছেন কুড়ে ঘরে। একজন প্রেসিডেন্ট যে কোদাল হাতে খাল কেটেছে, চষে বেরিয়েছে সারাটা দেশ। একজন সাবেক প্রধানমন্ত্রী যে নির্যাতিত হয়েছে, একা একা জেল খেটেছেন, কিন্তু তারা কেউই তাদের আদর্শের সাথে কম্প্রোমাইজ করেনি। আর আমরা এই মাঠটার জন্য একটা দুর্নীতিবাজ চেয়ারম্যানের কাছে মাথা নত করব না। কিন্তু চেয়ারম্যান লোকটা কেমন সেটা তুমি জানো, তার উপর আজকে তুমি তাকে খেপিয়ে দিয়েছো। দরকার ছিল নীলা, দরকার ছিল। আমাদের সবার দেয়ালে পিঠ থেকে গেছে। এই জব্বার চেয়ারম্যান এই গ্রামটাকে মনে করে ওর বাপের সম্পত্তি, আর আমাদের সবাইকে মনে করে ওর প্রজা। ওর এই ভাবনায় আঘাত করাটা খুব দরকার ছিল নীলা।
না সব ঠিক আছে, কিন্তু আমি যতদূর এই চেয়ারম্যান সাহেবের চিনি, এই জব্বার চেয়ারম্যান কিন্তু সহজে দমবার পাত্র না। ওই কিন্তু কোনো না কোনোভাবে একটা চাল চালবো। এমনও হইতে পারে আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে দেখবি পুলিশ নিয়ে আসতে পারে বা একটা ঝামেলা করার চেষ্টা করব। হ বাবাজি, তুমি কথাটা ঠিকই বলছো। এই মাঠ এবং আমাদের অস্তিত্ব আমরা দখলমুক্ত করে ছাড়বো। আমাগো সমর্থনের বাইরে কোনো কাজ আর হইতে দিব না। দখলকারীর কালো হাত 2 বা ততোধিক ফসল উৎপাদিত হয় এমন কৃষি জমি রক্ষায় বিশেষ কৃষি অঞ্চল ঘোষণা করবে। আমি কিন্তু আমার নাতির পক্ষে আছি। আমার মঞ্জুর মধ্যে আমি ওর বাপেরে দেখতে পাই।